এই ব্রিজ তো প্রত্যেক দিনই চুরি হচ্ছে। ব্রিজের রেলিং মেলিন যা আছে এগুলো সবই খায় ফেলা। অব্যবস্থাপনা হয়ে গেছে, মানে দেখাশোনার মতো কেউ নেই, যে যার মতো পারতেছে নিয়ে ভাঙে চুরে নিয়ে যাচ্ছে। দিনাজপুরের ঐতিহ্যবাহী কাঞ্চন রেল ব্রিজ, যেটি একসময় গর্জে উঠত রেলের শব্দে, আর সেটি একেবারেই নীরব। কিন্তু এই নীরবতার আড়ালেই প্রতিনিয়ত ঘটে চলছে ভয়াবহ চুরির মতো ঘটনা। ব্রিজের মূল্যবান লোহা উধাও হয়ে যাচ্ছে রাতের আধারে। 2017 সালে নতুন রেল ব্রিজ নির্মাণের পর থেকে ব্যবহারবিহীন হয়ে পড়ে এই পুরনো কাঞ্চন রেল ব্রিজটি। এরপর থেকেই শুরু হয় লোহার স্লিপার, নাট বল্টু সহ ব্রিজের অংশবিশেষ চুরির মতো ঘটনা। স্থানীয়দের দাবি, গত 8 বছরে অন্তত 200 টনেরও বেশি লোহা চুরি হয়ে গিয়েছে পুরনো এই ব্রিজ থেকে, যার বাজার মূল্য প্রায় কোটি টাকারও বেশি। নতুন রেল ব্রিজটা হওয়ার পর থেকে এটা আসলে যাতায়াতের জন্য অযোগ্য হয়ে গেছে, যার জন্য এখানে যারা নেশা করে আসলেই তারা এখানে একটা নেশার একটা আড্ডা, এমন একটা জায়গা তৈরি করে নিছে। আর প্রতিনিয়তই যে নেশাখোরদের জন্য এই যে আমাদের যে রেল যে আপনার রেলিং গুলো আছে এগুলো খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে, যার জন্য আসলে মানুষ যা এখন হেঁটেও যাবে সেটারও আসলে মানে যেতে পারছে না, তারা ভয় পাচ্ছে যে পড়ে যাবে কিনা। তো আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে তারা যদি এটা একটা রাস্তা করে দেয় বা এখানে মানুষের যাতায়াত করার জন্য একটু ব্যবস্থা করে দেয় সেটাও ভালো হবে। অব্যবস্থাপনা হয়ে গেছে, মানে দেখাশোনার মতো কেউ নেই, যে যার মতো পারতেছে নিয়ে ভাঙে চুরে নিয়ে যাচ্ছে। এটা এভাবে না থেকে যদি রেল কর্তৃপক্ষ বা কেউ যদি এটা মানে দায়িত্বে যারা আছেন ওনারা যদি এটা রাস্তা করে দেয়, পিচ ঢালাই করে দেয়, পাবলিক জনসাধারণ চলাচল করতে সুবিধা হতো, রাত বিরাতে মানুষ চলতে পারতো। এই ব্রিজ তো প্রত্যেক দিনই চুরি হচ্ছে। ব্রিজের রেলিং মেলিন যা আছে এগুলো সবই খায় ফেলা। এখন কাকে ধরবেন? এখন যাদেরকে ধরবে যাবেন ওরাই তো মনে করো যে অক্ষ করায় ভক্ত। স্থানীয়দের অভিযোগ, রেলওয়ে পুলিশের কাছে বহুবার চুরির কথা জানালেও তা বন্ধ হয়নি। এমনকি নতুন নির্মিত ব্রিজের কিছু অংশ থেকেও ইতিমধ্যে লোহা খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। চুরির কারণে পুরনো ব্রিজটি ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে পারাপার বন্ধ করে দিয়েছে মানুষজন। তবে অনেকে মনে করছেন, যদি পুরনো রেল ব্রিজটি সংস্কার করে সাইকেল বা মোটরসাইকেল চলাচলের উপযোগী করা যায়, তাহলে এই ব্রিজটি বড় হতে পারে জনসাধারণের চলাচলের জন্য বড় স্বস্তির বিষয়, যেমনটি দেখা গিয়েছে দিনাজপুরেরই কাউগা রেল ব্রিজে। তবে নির্দেশনা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন রেলওয়ের এই কর্মকর্তা। কাঞ্চন ব্রিজটা কিছু লোহা লক্কর চুরি হচ্ছে আমরা জানতে পেরেছি। এর মধ্যে আমাদের এই ইউনিট থেকে, আরএনবি ইউনিট থেকে একটা চোরকে ধরা হয়েছে, তাদেরকে পুলিশকে সোপর্দ করা হয়েছে এবং একটা মামলা হয়েছে। এবং আমরা তৎপর আছি 8 জনের চুরি না হয়। ব্রিজ দেখবে হচ্ছে সৈয়দপুর ব্রিজ ইঞ্জিনিয়ার স্যার, ওনারা দেখভাল করেন পুরাতন ব্রিজটা যাতে অকশনে যায়, নিলামে যায়, এই জন্য চিঠি চালাচালি চলছে। নিলামে উঠবে বলে আমরা আশা করতেছি। ঐতিহাসিক কাঞ্চন রেল ব্রিজটি শুধু একটি লোহার কাঠামো নয়, এটি দিনাজপুরের অতীত, ঐতিহ্য আর স্মৃতির একটি অংশ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সেটি আজ অবহেলা, চুরি ও লুটের কারণে ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মিজানুর রহমান পাপ্পু, RC টিভি, দিনাজপুর।